এক রিয়াল করে হলো পিকনিকের চাঁদা, তো চাঁদা দিতে পারে না, এই জন্য মন বেজার করে এক জায়গায় যায় সুদ করে দাঁড়ায় আছে। তো এক টিচার বলছে কি ওই মা টাকা দেয় নেই, তখন সে 1 টাকা দিল, তারপর টাকা পয়সা যখন হয়েছে তারপরে তার সেই উস্তাদে খুঁজে বের করছে, বাইর করে একটা বিরাট বড় জায়গা কিনছে তার বাড়ির আশেপাশে, কিনা বিরাট বড় দোতলা বিল্ডিং করছে, একটা গাড়ি কিনছে। এরপরে উস্তাদের সাথে দেখা করতে গেছে, গিয়া পুষ্টি শুদ্ধ ছেলে মেয়ে নাতি নাতকুন নিয়ে সব বাড়ির ভিতর ঢুকে পড়ছে, এই যে দলিল এইটা হলো আপনার বাড়ি। তখন বলছে যে ওই যে আপনি 1 টাকা দিয়েছিলেন, 1 টাকা। এরপরে ওনার ওখান থেকে স্যাংশন করে দিলেন মাসে, যাতে করে পুরো সংসার চলে। এরপরে সে যদি কোনো ব্যবসা বাণিজ্য করে সেই জন্য অফার দিলেন। দেখেন একটা মানুষের কৃতজ্ঞ, সম্পদ পারে দান সৎকারে, সম্পদ আপনাদের সম্পদ পারবে দান সৎকারে, এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক অনেক হাদিস আছে, অনেক হাদিস আছে। আপনি 1978 সালের নভেম্বর মাসে আমি সৌদি আরবে আরব নিউজে দেখলাম হুন্ডা কোম্পানির মালিক এই একটা ঠ্যাঙের উপর আরেকটা ঠ্যাং দিয়ে টেলিভিশন দেখতেছে, নিজ দিয়ে লেখা রয়েছে মিস্টার হুন্ডা এনজয়িং টেলিভিশন। পুরো হিস্ট্রি দিয়েছে। 4 বছর বয়সে সে হারিয়ে যায় টোকিওতে, আর কোনোদিন তার মা বাবার সাথে সাক্ষাৎ করতে পারেনি, কোনোদিন স্কুলে যেতে পারেনি। যেখানে বসে বসে সে কাঁদতেছিল তার পাশেই ছিল যে গাড়িটা ঠিক করে ওয়ার্কশপ করে, আর ওখানে বসেছিল, ওরা নাইকে আদর করে খাওয়াইছে, আর ওকে ছোট ছোট কাজ করেছে, চানিয়ে আয় স্ক্রু ড্রাইভারটা আগায় দেয়, এইভাবে করতে করতে তার 11 বছর কেটে গেল। 11 বছর পরে সে ব্যবসা শুরু করলো, ছোট্ট ব্যবসা। সে ছোট্ট দিচ্ছে একটা পার্স কিনে আবার বিক্রি করে। এক সময় সে হোন্ডা কোম্পানি, এই যে হোন্ডা কোম্পানির মালিক। আমরা দেখলাম যে এইভাবে একেবারে ছোট থেকে দুনিয়ার বহু বড় বড় ব্যবসায়ী হয়েছে, বহু অগণিত। আচ্ছা, বাংলাদেশের কথা বলি এখন, বিদেশের কথা তো বললাম, বিদেশের আর একটা কথা বলি, সেটা হলো দেখেন এই যে কয়েকদিন আগে পত্রিকায় দেখেছেন কিনা, ফেসবুকে পেয়েছেন, তিলক মেহতা পড়েছেন কেউ? তিলক মেহতা পড়েন নাই? এই ছেলেটাও 11 বছর বয়সে ব্যবসা শুরু করেছে। 5 বছর পরে সে 100 কোটি রুপির মালিক হয়েছে। কিভাবে? সে যখন মামা বাড়ি বেড়াইতে গেছে, বই নিয়ে যায় নাই, মামা বাড়ি বেড়াইতে গেছে, বই নিয়ে যায় নাই, তখন সে কিভাবে তাড়াতাড়ি বই পায়, কোরিয়ার সার্ভিসের কাছে আইনে দিতে পারবে। এই চিন্তা চেতনার উপরে সে একটা প্রতিষ্ঠান গড়ে তুলল, পেপার এন্ড পার্সেলস। এর আসল লোকজন তার কি ছিল? তাদেরকে বলা হয়তো ডাব্বাওয়ালা। মানে এটা ঢাকায় আপনি দেখবেন, যে দুপুরবেলা লাঞ্চ দেয় ছোট ছোট প্যাকেট, এই 20টা 25টা 30টা 50টা নিয়ে আসে, ওই 20 টাকা 50 টাকা 70 টাকা 80 টাকা করে বিক্রি করে। এদেরকে বলা হয় ডাব্বাওয়ালা। এটা ইন্ডিয়ায় খুবই প্রচলিত, দিল্লিতে। সে এদেরকে বেছে নিল, এদের মাধ্যমে অল্প সময়ের ভিতরে কিভাবে জিনিসপত্র পাঠানো যায়, এইভাবে সে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলল। 5 বছর পরে সে যখন 100 কোটি রুপির মালিক হয়ে গেল, তখন ইন্ডিয়ান গভর্নমেন্ট তাকে রাষ্ট্রীয় সম্মাননা দিল, এবং সারা ওয়ার্ল্ডে এত অল্প বয়সে এত টাকার মালিক হওয়ার জন্য ওয়ার্ল্ড বিজনেস কমিউনিটি তাকে সম্মানিত করেছে। তার নাম হলো, মনে রাখবেন, তিলক মেহতা। এখন আমরা দেখলাম ছোট থেকে বহু
200 টাকা নিয়ে উনি ক্যালকাটা গেছেন, কেউ বলেন যে 500 টাকা নিয়ে গেছে। যখন উনি মারা যান 27টা ইন্ডাস্ট্রি রেখে দুনিয়া থেকে চলে যান। এই যে ফ্রেশ কোম্পানি যেটা মোস্তফা কামাল সাহেব রাতের বেলা মাকে বললো যে আমি ব্যবসা করবো, বললো তোমার বাবার তো টাকা পয়সা নেই। যাই হোক, রাতের বেলা মা তার বাবাকে বললো যে ছেলে তো ব্যবসা করতে চায়, ওদের টাকা নেই। কয়েকদিন পরে জমি কিছু বিক্রি করে, এখন থেকে 50 বছর আগে, এবার দেখবেন বিভিন্ন জায়গায় বিলবোর্ডে লেখা তাদের 50 বছর পূর্তি হবে। এখন তাদের ইন্ডাস্ট্রির সংখ্যা 54টা, 36 কোটি টাকা, 36,000 কোটি টাকা হলো টার্নওভার। 560 টাকা দিয়ে জমি বিক্রি করে সেই 560 টাকা আস্তে 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 একটা দুইটা ঘটনা। এইবার আসি আমাদের আমরা যে শুরু করলাম তার রিটার্নটা কি। আমরা ওখান থেকে অভিজ্ঞতাটা নিয়ে আমরা দেখলাম 2002 সালে আমরা দেখলাম ব্যবসা বাণিজ্য, এই যে লোকগুলো এখানে বসে আছেন আপনারা, সৎভাবে চলার স্পিরিট আপনাদের রয়েছে, এদের হাতে টাকা পয়সা নাই, ব্যবসায়ী নাই। ঢাকা শহরে দেখলাম যে 3 জন ছিলেন ব্যবসায়ী, আব্দুল রাজ্জাক লস্কর সাহেব, এরপরে হলো দেওয়ান শফিউদ্দিন সাহেব, আর বীরপুরে আকরাম সাহেব, যাদেরকে গাড়ি ছিল ব্যবসা করতে। এই 3 জন ছিলেন ব্যবসায়ী, আর পুরান টাউনের ব্যবসায়ী ছিল ওই 8-9 জন। আর তেল, লবণ, কাপড়, এগুলো ছোট ছোট ব্যবসায়ী। এগুলোর কোনো অত বড় চিন্তা চেতনা ছিল না, স্বপ্ন ছিল না, কোন রকম ভাবে জীবন যাপন চালাই। আমরা দেখলাম যে সুরত থেকে মানুষ বাংলাদেশেও অনেক ব্যবসা, এই যে আমাদের এক সময় ঢাকা চেম্বারে, ঢাকা ডিসিসি, ঢাকা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির যে প্রেসিডেন্ট ছিলেন লং টাইম আনোয়ার সাহেব, কয়েকদিন আগে মারা গেলেন। উনি ব্যবসা করেছেন পুরান টাউনে 36 স্কয়ার ফিট, 4 ফিট বাই 9 ফিট জায়গায় ছোট্ট একটা ওয়াইস গেটের দোকান দিয়ে। যখন তিনি মারা যান তখন তার এমপ্লয়ির সংখ্যা ছিল 85,000 এবং ইন্ডাস্ট্রি ছিল 27টা। খুব ক্লোজ সম্পর্ক ছিল। দেখেন এইভাবে কত ছোট থেকে তারা বড় হতে পারে। এখন আসেন আইবিডব্লিউএফ, আমাদের যে আমরা যে টাকা মাত্র 10,000 খুলবে ব্যবসাটা, এই আমি 2-3টা গল্প বলি। গল্প 2004 সালে, হাঁটবেন না, 2004 সালে আমি একটা অনেক ব্যবসা প্রতিষ্ঠান আমি উদ্বোধন করেছি 2002 সাল থেকে 2005 সাল। এখনো ব্যবসা প্রতিষ্ঠান আমরা উদ্বোধন করি, মনে করে আমি যাই কথাবার্তা বলি। 2004 সালে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করেছি মাত্র 20,000 টাকা। তারপরে কি হলো 2023 সালে, 2023 সালে ডিসেম্বরে তাকে ডাকলাম, ডেকে বললাম শুরু করছিলাম কোন সালে, 2004 সালে। 23 সালে ডিসেম্বরে ডাকলাম, ডেকে জিজ্ঞেস করলাম যে কি অবস্থা তোমার। বলে যে এখন আমার 170 জন হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার চাকরি করে তার প্রতিষ্ঠানে, এবং 1600 হলো এমপ্লয়ি। শুরু করেছিল কত -20,000, মানে 20,000 টাকা লোন করে শুরু করেছি। 2008 সালে আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করেছি 4 জনে, 20,000 5,000 টাকা। এরপরে 8 সালে উদ্বোধন করেছি, সেটা 2019 সালে এসে 2 জন বললো যে বাড়ি ঘর করবো, যদি টাকা একটু দিয়ে দেন তাহলে আমরা একটু উপকৃত। হিসাবপত্র করতে বসলাম, বসে 2 জনকে এক একজনকে 3 কোটি টাকা করে দেওয়া হলো। ক্যাপিটাল ছিল কত? 5,000। সম্মানিত ভাইয়েরা, একটা দুইটা ঘটনা না, ঢাকা শহরে যে সমস্ত ভাইয়েরা আমাদের লেখাপড়া শেষ করে বায়োডাটা নিয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরতো, তারা এখন হাজার হাজার কোটি টাকার মালিক কয়েকজন হয়েছে, কিন্তু শত শত কোটি টাকার মালিক বেশ কয়েকজন হয়েছে। 2002, 3, 4, 5, 6,
এই সময় ব্যবসা শুরু করি, এবং আমরা যেটা দেখেছি ব্যবসাটা হয় হলে এক একটা ব্যবসা দেখবেন যে এক এক পলিসিতে, এই পলিসিটা তৈরি করবে কি আপনারা। এখন আমি ইন্টারন্যাশনালি দুই তিনটা ঘটনা বলি। একটা ঘটনা বলবো ইহুদিরা দেখেন কি পলিসি নিল। ইহুদিরা পলিসি নিল 1933 সালে তারা অস্ট্রেলিয়ার ডারউইন একটা এলাকায়, যেটা একেবারে অবহেলিত গ্রামীণ এলাকা, সেই এলাকায় তারা সারা ওয়ার্ল্ডের ছোটখাটো ধৈর্য ধৈর্যের মানুষ একেবারে কাপড় চোপড় নষ্ট হয়ে আরো গরম হয়ে যেত, থামানো যাইব না, যাই হোক পরে শেষে ঝামেলা আছে। মানে বসে নড়াচড়া করি না, অল্প সময়ের ভিতরে শেষ। কি বলতেছেন? ইহুদিরা ডারউইনে একটা সম্মেলন করলো, সেখানে 39 জন ইহুদি আসলো, ছোট বড় ব্যবসায়ী, কত বড় ব্যবসায়ী। তারা এই 39 জনে মিলে সিদ্ধান্ত নিল সারা দুনিয়ার টাকা পয়সা অর্থ আমরা বন্ধ করব। কোন সালে? 1933।